শুভ সন্ধ্যা। নিউজ প্রাইম টাইমসের পর্দায় সমস্ত দর্শকদের জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ কিন্তু আপনাদের একটা স্টোরি শোনাবো, একদম সত্যিকারের স্টোরি, যে স্টোরি শুনলে আপনাদের গা হাত পা কাঁপবে। কারণ মানুষ কতভাবে কিভাবে প্রতারণা হচ্ছে। হ্যাঁ, আজ নিউজ প্রাইম টাইমসের পর্দায় আপনাদের দেখাবো যে বাইপাস কলকাতায় এক বিধবা মহিলা কিভাবে প্রতারণার শিকার হলেন সেই প্রমোটারের কাছ থেকে। আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন সেই দৃশ্য, যে দৃশ্য একজন বিধবা মহিলা, নাম রীতা লালবানি, তিনি কোর্টে এসে উকিলদের কাছে কি বললেন তার ঘটনা একবার সরাসরি দেখুন। रीटा लालवानी, আমার সাউথ পূর্বাচল বাইপাস রোড 10A আমি ছিলাম। না, আমি এখানে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানে আমি এই বাড়িটা 2018-তে কিনেছিলাম। নভেম্বর মাসে আমার রেজিস্ট্রি হয়েছিল। তারপরে আমি ওখানে থাকতাম, প্রায় 5.5 বছর থাকলাম ওখানে। তারপরে হঠাৎ একদিন আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমার কাছে একজন ওকিল জানে ফোন করেছিলেন। উনি বললেন যে আপনি কোথায় আছেন? আমি বললাম আমি বাইরে আছি। তো উনি বললেন যে আপনার এই বাড়ি থেকে আমরা তালা ভেঙে জিনিসপত্রটা বাইরে বের করে দিচ্ছি। হ্যাঁ ওকিল। আমি তো জানি না, আমি এগুলো কিছুই জানি না। অঙ্কুর চক্রবর্তী। হ্যাঁ, আমি নিজে কিনেছি, আমার রেজিস্ট্রি হয়েছে। হ্যাঁ, রেজিস্ট্রি আছে, আমার সব আছে। এটাও হতে পারে যে কেউ বাড়ি কিনেছে টাকা দিয়ে কিন্তু তাকে উচ্ছেদ করে দেওয়া। আমি তো নিজে বুঝতে পারছি না। আমি অত কষ্ট করে, আমি একজন ভিডিও লেডি, আমি অত কষ্ট করে, মানুষ জীবনে বাড়ি একবারে কিনতে পারে, আমি খুব কষ্ট করে কিনেছি। তারপরে আমার এবার এই অবস্থা হয়েছে, আমার নিজে থাকতে বাড়িও নেই। বাড়ির যে আওয়াজ মানে সরঞ্জাম সেইগুলো কি বের করে দিয়েছে? হ্যাঁ, আমার সব জিনিসপত্র রাস্তায় রেখে দিয়েছে। কি দেখিয়েছে কেন করেছে? উনি একটা কোর্টে, কনজিউমার কোর্টের একটা অর্ডার নিয়ে এসেছিলেন, হাতে লেখা ছিল। উনি বললেন যে আমার অর্ডার আছে, আপনার জিনিসপত্র আমাকে বার করার জন্য অর্ডার দিয়েছে। এই বাড়িটা অন্য কারো আছে, ওনার আগে রেজিস্ট্রি হয়ে গেছে, এই বাড়িটা উনি পাবেন। আমরা সাধারণত জানি রেজিস্ট্রি করা থাকলে কেউ বিক্রি করতে। হ্যাঁ, আমি তো ওটাই জানতাম। তারপরে আমি বললাম আমার সব কাগজপত্র রয়েছে, আপনি দেখে নিন, আমার সব ডকুমেন্টস আছে। উনি শুনতেই চাইছেন না। কোন অর্ডারে কি কাজ করা উচিত, কোন কোর্ট কি অর্ডার দিতে পারে সেটা জানা দরকার। আর কোনো রকমের কোনো অর্ডার হাতে কেউ লিখে জমা দিতে পারে না। এখানে প্রথম কথা, ক্লিয়ারলি ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস হয়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, যে বা যারা এই অর্ডারকে কেন্দ্র করে মনে করছেন যে তারা খুব কোর্টের নেক নজরে থাকবেন, তারা কিন্তু নিজেরাই বুঝতে পারলেন না, তারা কোর্টকে নিজেরাই অসম্মান করলেন। ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে ব্রেক দ্য লক এই শব্দটা রয়েছে, মেনে নেব। ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে এইখানেতে দেয় টাকা অসম্পূর্ণ, দলিলের সংরক্ষণ বা দলিলের নিবন্ধনকরণ পদ্ধতি বেঠিক, মেনে নেব। কিন্তু এই রকম ভাবে অকারণ উচ্ছেদ করা, এটা কনজিউমার কোর্ট করতে পারে না। আর তাহলে দেখলেন রীতা লালবানি আজ সেই কোর্টে এসে উকিলদের কাছে কেঁদে ফেলছেন। কারণ সেই রীতা লালবানি, যিনি বাইপাসে প্রায় 5.5 বছর থাকার পর, সেই নাম হচ্ছে কমল দাসের থেকে 1918 সালে ফ্ল্যাটটা কিনেছিলেন এবং সেটা যথাযথ আইন অনুযায়ী রেজিস্ট্রিও হয়েছে। সেই পেপারও
আমি আপনাদের দেখাবো, অর্থাৎ নিউজ প্রাইম টাইমসের পর্দায় দেখিয়ে দেবো যে কিভাবে সেই কমল দাস যিনি প্রমোটার কিভাবে একটা ফ্ল্যাটকে দুজনকে বিক্রি করেছে। হঠাৎ সেই রীতা লালবানি, সেই বিধবা মহিলা, দুদিন মনে হয় ছিলেন না, তার সাথে থাকতো তার 3টে বাচ্চা। সে ওই সময় অন্য একটা উকিল কনজিউমার কোর্ট থেকে সেই উকিল তাকে ফোন করছে যে কনজিউমার কোর্টের অর্ডারে আপনার তালা আমরা ভেঙে সমস্ত জিনিসপত্র বার করে দিচ্ছি। সেটা সরাসরি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় শুনে নিলেন যে রীতা করওয়াল অর্থাৎ রীতা লালবানি তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়, এবং উকিলদের সেই স্বপন কমল দাস, সেই কমল দাস রীতা লালবানির আগে আর একজনকে বিক্রি করেছিল। চিন্তা করুন, একটা ফ্ল্যাট প্রথমে অন্য একজনকে বিক্রি করলো, সেই ফ্ল্যাটের টাকা সেই প্রমোটার ঝেড়ে দিল, দিয়ে খেয়ে নিয়ে সেই ফ্ল্যাট আবার অন্য একজনকে বিক্রি করছে, এবং বিক্রি করে সেই রীতা লালবানি 5.5 বছর 3টে তার বাচ্চাকে নিয়ে সে বেশ সুখে বাস করছিল, একজন বিধবা মহিলা। কিন্তু 5.5 বছর পর তার মাথায় আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ, আপনারা দেখুন, সেই কনজিউমার কোর্ট থেকে সেই প্রথমে যাকে বিক্রি করেছিল সে অর্ডার নিয়ে কিভাবে রীতা লালবানির সমস্ত জিনিসপত্র রাস্তায় রেখে দিয়েছে, সমস্ত আসবাবপত্র। সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। हम बोले आप 15-20 मिनट रुक जाइए, हम बस इतना रिक्वेस्ट कर रहे हैं आपसे। हम नहीं बोले कि आप मत करो, हम बोले 15-20 मिनट रुक जाइए। 15-20 का टाइम नहीं है इधर हम लोग कोर्ट से आए हैं, ये पुलिस वाला भी आए हैं, हम लोगों का वेट करने का कोई टाइम ही नहीं। कोर्ट में भी नहीं बोला कि कोई आके बोलेगा कि टाइम কি কাজ করবে, সব আস্তে বার করবে, পুলিশ তোমাকে অ্যাসিস্ট করবে। ঠিক আছে, in presence of the police personnel, start the work, execution of the start. चलो আপনাকে যে বাড়িটা উচ্ছেদ করলো অনেক নোটিশ দিয়েছিল? না, আমাকে কোনোদিন কিচ্ছু নোটিশ দেয়নি। আমি তো জানতামই না, আমি স্বপ্নতেও ভাবতে পারলাম না যে আমার জিনিসপত্র এরকম করে বাইরের রাস্তাতে রেখে দেবে। আমার জিনিসপত্র সব বাইরের রাস্তাতে রেখে দিয়েছে, এসি গুলো টেনে টেনে খুলেছে, মানে আমার এখানেও আমার অনেক জিনিসপত্র রয়েছে, ওটাও দিচ্ছে না। হঠাৎ জানলেন তারপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তায় ছিলাম, তখনই ওরা তালাটা ভেঙে জিনিসপত্র বের করে দিয়েছে। এই ক্ষেত্রে কিভাবে পারে যে বাড়ি থেকে হঠাৎ নোটিশ? এই ক্ষেত্রে একদমই কোনোভাবেই পারে না। ওনাকে জানিয়েছিল ফোনে, এবার উনি তখন ছিলেন না, ওনার অ্যাবসেন্সেই তারা ওখানে ঢোকে, তালা ভেঙে সব মানে কারা? কনজিউমারের ওখান থেকে নাকি নোটিশ এসছে, পুলিশ এসে সেগুলো ভেঙে তালা সমেত তার জিনিসপত্র সব রাস্তায় বার করে দেয়। উনি আসার আগেই সেগুলো করে নোটিশ এলে একটু জানতো না, নোটিশ আসেইনি, কোনো এই রিলেটেড কোনো নোটিশই আসা হয়নি। আর পুলিশ বলছে, কনজিউমার থেকে বলছে যে নোটিশ এসছে, কিন্তু না, ওনাকে কিছুই জানানো হয়নি এবং কোনো নোটিশও কিছু আসেনি। তাহলে দেখলেন তো যে সমস্ত কিছু তার বাড়ির সোফা সেট থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, আসবাবপত্র থেকে শুরু করে, এবং পুলিশ থেকে আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি যে কিভাবে ভ্যাকেন্ট করছে। কিন্তু আমার প্রশ্ন এখানে
যখন কোনো ব্যক্তি সে যেই হোক, সে যখন বাইরে, তার অ্যাবসেন্সে কিভাবে তালা ভাঙলো, যদিও কোর্টের অর্ডার ছিল, কিন্তু সিজার লিস্ট করতে হয়, এটা আইন অনুযায়ী, এটা আমার কথা। কিন্তু এখানে দেখা গেল সেই কনজিউমার কোর্টে যাকে প্রথমে বিক্রি করেছিল, সে কনজিউমার কোর্ট থেকে অর্ডার নিয়ে, পুলিশ নিয়ে ওই রীতা লালবানির অ্যাবসেন্সে সমস্ত জিনিসপত্র বাইরে রেখে দিল পুলিশকে সঙ্গে নিয়ে। আপনাদের দেখাচ্ছি যে সমস্ত রীতা লালবানির অল ডকুমেন্টস নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন। তাহলে দেখলেন তো যে প্রতারণার শিকার কিভাবে মানুষ কত দিক দিয়ে কতভাবে হয়। তাই আপনাদেরও বলছি, নিউজ প্রাইম টাইমসের পর্দায় আপনাদেরও বলছি, আপনারা সচেতন থাকুন। এই ধরনের প্রমোটার, যে প্রমোটার একটা ফ্ল্যাটকে 4 জনকে বিক্রি করে, কেউ বা একটা ফ্ল্যাটকে 2 জনকে বিক্রি করে, আপনারা হয়তো ভবিষ্যতে ফ্ল্যাট কিনবেন, কিন্তু খুব দেখে শুনে, ফ্ল্যাট জমি জায়গা খুব দেখে শুনে, কারণ এদের মতন প্রতারণা আর কেউ নেই। কারণ প্রমোটারই একমাত্র পারে জমি বা ফ্ল্যাট 3 জন 4 জনকে তারা প্রতারণা করে, কারণ প্রতারণা করে তারা সেই টাকা খেয়ে নেয়। আর সাধারণ মানুষ সেই চোখের জল ফেলে, তাদের একটাই আছে চোখের জল আর কোর্টের ওপর পুরোপুরি ভরসা রেখে সেই প্রমোটারকে শাস্তি দেওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে থাকে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।